হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ল্যাপটপের মধ্যে কিভাবে আমরা নোটপ্যাড বের করে কিভাবে লেখালেখি করব তা জানা যাব। আমি সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে এখানে নোটপ্যাড লিখলে এখানে লেখার সাথে সাথে দেখলাম যে নোটপ্যাড চলে আসছে। এখন আমি সেটা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে এখানে দেখব আমি আগে একটা কিছু লেখা লিখছিলাম, তো সেটা এখানে রয়ে গেছে। তো সেই লেখাটা আমি এখন ডিলিট করে এরপর আমি আবার নতুন করে একটা লেখা লিখব এবং সেটি কিভাবে সেভ করতে হয়, বোল্ড করতে হয়, কিভাবে বড় ছোট করতে হয়, কিভাবে কাটতে হয়, এগুলো সব দেখাবো। এখানে আমি ওপেন ইন ফাইল লিখলাম। ওপেন ইন ফাইল লিখে আমি আবার ডিলিট করতে পারি, এটাকে মিনিমাইজ করে রাখতে পারি অথবা বড় করেও রাখতে পারি। এটা নিজের ইচ্ছাদের মতন ছোট করে ইউজ করতে পারি, বড় করেও ইউজ করতে পারি। ওপেন ইন ফাইল এখানের মধ্যে আমি ছোট করে দিছি লেখাগুলো। আমি আবার চাইলে যদি আবার বড় করে দিতে পারি লেখা। এখানে এডিট দিলে এখানে আমার এডিটের মধ্যে ডান হাফ লেখা কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা এটা আবার লিখলাম। ক্রস দিলে কিন্তু একবারে বের হয়ে যাব, মিনিমাইজ দিলে এটা ছোট হয়ে যাবে। এই লেখাটা এটা আমরা চাইলে বোল্ড করতে পারি, আবার টানাও করতে পারি, আবার ক্রসের চিহ্ন মাঝখান দিয়ে সেটাও করতে পারি ইচ্ছা মতন। এটাকে আমরা কোনার সাইডে ধরে এটাকে আমরা ছোট করে আরেকটা কোনো যে কোনো কাজ করতে পারি। কাজটা করাইলে এখন ফাইলে টিপ দেবো, ফাইলে টিপ দিয়ে সেভ। এখানে সেভ অ্যাজ ফাইল লেখা আছে, এটা ক্লিক করব। এখন এই নামে আমি সেভ করব, যে নামে সেভ করব সেই নামটা আমি দিতে পারি, দিয়ে সেভ। এটা আমার এখন সেভ হয়ে গেছে। আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমার এই নামে ওপেন ইন ফাইল এই নামে সেভ হয়ে গেছে। ওপেন ইন ফাইল নামে সেভ হয়ে গেছে। এখন এটা যদি ক্লিক করি তাহলে লেখাটা আবার আসে। এটার পাশে আমি অন্য কোনো কিছু লিখতে পারি অথবা কেটে দিয়ে আরেকটা লাইন লিখতে পারি। আবার চাইলে লেখাটা কেটে দিয়ে আমরা নতুন নোটপ্যাড আবার ইউজ করতে পারি। আবার চাইলে যে লেখাটা লিখছি সেটাতেও চেয়ে লিখতে পারি, যার যেরকম মর্জি মতো। ক্রস দিলে ক্রস হয়ে যাবে। আমরা আবার ইয়াতে যাব, সাবটেল এখানে অ্যাজ লিখে
ফ্রি টোল এটা দিয়ে চলে আসে। এখন সেটা ওপেন করে দিব। ওপেন করা হয়ে গেলে এখানে আমরা চাইলে ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারি। এখানে এই অপশনটি ক্লিক করলে এখানে ফুল স্ক্রিনশট একটা লেখা আসবে, এখন আসে নাই, পর আসবে। এই ফুল স্ক্রিনশট লেখাটি চলে আসছে এবং এটা আমার ফুল স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি স্ক্রিনশট নিতে পারবো, তো কোনো সমস্যা হবে না। এই স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে দেখেন আমি এখানে অনেকগুলাই স্ক্রিনশট নিয়ে ফেলছি, যে কারণে এগুলো এখানে দেখাচ্ছে। অনেকগুলাই এই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবং এখান থেকে বের হয়ে আমি স্ক্রিনশট নেওয়া ছবিটি কিভাবে এডিট করব তা দেখাবো। ছবিটা যতটুকু মন চাই ততটুকু আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি, অথবা শুধু ফুলটার ছবি নিতে পারি, যতটুকু মন চাই। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।